আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স। আজকের বিষয় আমাকে বেশ কয়েকজন লোক কমেন্ট করছেন। আমি গত পর্বে একটা ভিডিও দিছিলাম এই সাব সার্কিটটা নিয়ে। আজকে আমি এই 6 ট্রানজিস্টর একটা বোর্ড শুধু সাব সার্কিটটার সাথে কানেকশন করব, কানেকশন করে দেখাবো। অবশ্য আমার এই সাব সার্কিটটার কানেকশন সম্বন্ধে অনেকে জানে না, তবে আজকে আমি এই 6 ট্রানজিস্টর বোর্ড, একটা 6 ট্রানজিস্টর বোর্ড হয় 300 ওয়াট। আমি 300 ওয়াট দিয়া সাব লোড দেব 12 ইঞ্চি স্পিকার 600 ওয়াটের। সুন্দরভাবে কানেকশনগুলো দেখার চেষ্টা করবেন। এখানে 6টা ট্রানজিস্টর আছে, 3 পেয়ার, 2টা 1 পেয়ার। 3টা হলো TTC 5200 এবং 3টা হলো TTA 1943। এই ধরনের বোর্ডও আমি বিক্রি করি। যদি আপনাদের এই ধরনের হাই কোয়ালিটির বোর্ড প্রয়োজন হয়, আমার ডিসক্রিপশনে নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করে এই ধরনের ট্রানজিস্টরের বোর্ড কমপ্লিট এবং ট্রানজিস্টর ছাড়া নিতে পারবেন। এবং এই ধরনের সাপের জন্য যদি সার্কিট প্রয়োজন হয় তাও নিতে পারবেন। আজকে আমি এটা কানেকশন করে দেখাবো। এখানে এই যে 5200 ট্রানজিস্টর এবং 1943 ট্রানজিস্টর, আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি শর্টকাটে। এখানে হলো 5200 ট্রানজিস্টর 3টা, 1943 3টা। এই 1943-এর প্রথম হলো বেস, কালেক্টর, ইমিটার, এই 3টা পিনের নাম। 1 নম্বরটা হলো বেস, মাঝখানেরটা হলো কালেক্টর, 3 নম্বরটা হলো ইমিটার। তো বেস যে পিনটা, 3টা পিনের মাঝখানেরটা হলো 1943-এর, এটা হলো নেগেটিভ ভোল্টেজ ইন হবে। এবং 5200-র ঠিকই বেস, কালেক্টর, ইমিটার, এই মাঝখানের 3টা পিনের মাঝখানে কালেক্টরে পজিটিভ ভোল্টেজ ইন হবে। আমি এখন ট্রানজিস্টর 3টা এই হিটসিনে লাগাবো। অবশ্যই আপনারা এইভাবে বড় ধরনের হেভি হিটসিন নেবেন, কারণ ট্রানজিস্টর এবং আইসি এগুলা টিকে হিটসিনের উপরে। হিটসিন যত হেভি হবে আপনার ট্রানজিস্টর তত গরম কম হবে। এবং অবশ্যই কুলিং ফ্যান লাগাবেন। আমি কুলিং ফ্যান লাগায় চালায় দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। আমি এই ট্রানজিস্টর 6টা সুন্দরভাবে আগে মাইকা লাগায় নেবেন। এরকম মাইকা যদি না লাগান, ট্রানজিস্টরের কিন্তু এই যে হিটচিনটা এখানে কিন্তু ভোল্টেজ আসে। এখানে যদি ভোল্টেজ আসে আর এটা হলো গ্রাউন্ড, সেটের সাথে গ্রাউন্ড, তাহলে ট্রানজিস্টর কাইটে যাবে। অবশ্যই মাইকাগুলো সুন্দরভাবে লাগায়া আপনারা স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিবেন। যদি স্ক্রু লুজ থাকে তাহলে ট্রানজিস্টরগুলো আপনার গরম হয়ে যাবে, ট্রানজিস্টরগুলো কাইটে যাবে। আমার ট্রানজিস্টরের স্ক্রু 6টা সুন্দরভাবে টাইট দিছি। এখন আমি এখানে এভাবে সার্কিটটা উল্টায় দেবো। উল্টায় ভোল্টেজ ইন করব। আমি এখানে 40 ভোল্ট একটা ট্রান্সফর্মার ব্যবহার করতেছি। এই লালটা হলো পজিটিভ ভোল্ট। এই পজিটিভ ভোল্ট আমি এই যে 5200 ট্রানজিস্টরের এখানে যত পজিটিভ, এই যে এটা পজিটিভ, আমি পজিটিভটা এখানে দেই। এটা হলো আমার পজিটিভ ভোল্ট। এবং এই যে গ্রিন কালারটা হলো আমার নেগেটিভ ভোল্ট। যত ডুয়েল পাওয়ারের 3টা ভোল্ট, পজিটিভ ভোল্ট, নেগেটিভ ভোল্ট, এটা হলো গ্রাউন্ড আমি এই যে গ্রাউন্ডে লাগাই দেই। যেহেতু সাউন্ড সিস্টেমের পুরা বডিতে একটা গ্রাউন্ড থাকে, এই গ্রাউন্ডে আমি লাগাই দিলাম। এখন আমি এই সার্কিটটা আমি এভাবে বাউ করে দিলাম। এবার আসি আমি এই যে সাপের যে সার্কিটটা, এই সার্কিটে এই যেখানে এসি গ্রাউন্ড, এখানে 12 ভোল্ট এসি ইন হবে, এখানে 12 ভোল্ট এসি ইন হবে, এখানে গ্রাউন্ড। যেহেতু ট্রান্সফর্মার 3টা তার থাকে, এই ধরনের একটা ট্রান্সফর্মার, এরকম 3টা তার থাকে। এটা হলো 12 ভোল্ট, 0 12 ভোল্ট। যদি মাঝখানেরটা আমি বাদ দেই, এই 2টাই হবে 24 ভোল্ট। এটা হলো হাফ ওয়েভ, 3টা দিয়ে হলো ফুল ওয়েভ। তাহলে যখন আমি 3টা ব্যবহার করব, গ্রাউন্ড ব্যবহার করব, তখন আমার হবে 12 ভোল্ট। এখন আমি এই যে এখানে এসিতে, এই যে আমি এই এসিতে আমি এই 2 সাইডে 2টা এবং মাঝখানেরটা গ্রাউন্ড, 3টা সুন্দরভাবে এভাবে, এই যে আমি এভাবে 3টা লাইন এসি আমি ইন করব। এখানে এই যে 3টা আমি এসি ইন করে দিলাম। এখানে আমি এসি 12 ভোল্ট ইন করছি। এবং এই সাইডে লেখা আছে আর ইন
এল ইন গ্রাউন্ড, এই যে আর ইন এল ইন গ্রাউন্ড, এখানে আমার সরাসরি ইউএসবি থেকে গান ইন হবে। এই যে আমার ইউএসবি, এখানে একটা, এটা 5 ভোল্ট 5 ভোল্টে ইউএসবিটা চলে। এখানে আমি এই যে এটা গানের লাইন, এই তিনটা হলো গান, এটা হলো এফএম এর জন্য, এই একটা লাল যে তারটা এটা হলো এফএম এর জন্য, আমরা এটা কাইটে নিছি, যত আমি চালাবো না। এই তিনটা হলো আমার অডিও ইনপুট, এটা হলো পজিটিভ, মাঝখানেরটা গ্রাউন্ড, এটা হলো পজিটিভ। তো তিনটা আমি সিরিয়ালে সুন্দরভাবে এরকম যে ইনে গ্রাউন্ড ইন তিনটা আমি সিরিয়ালে ভাবে কানেকশন করে দেবো। এখানে আমি ইউএসবি থেকে গান ইনপুট করে দিছি, স্টিরিও তিনটা কিন্তু ইনপুট হবে। তারপরে এখানে থাকবে আরও দুইটা পয়েন্ট, এখানে লেখা আছে আউট গ্রাউন্ড, যেখানে আউট, এই যে আউট গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড, এটা হলো পজিটিভ। এখানে আমার দুইটা তার লাগবে, এটা হলো আমার হেডওয়্যার। এই হেডওয়্যার, এই তারগুলো আপনারা ইনপুটে ব্যবহার করবেন, তাহলে সেটে হাম দিবে না। এই তারগুলো যখন ব্যবহার করবেন সুন্দরভাবে, তখন আর সেটে কোনো হাম দিবে না। এই যেখানে যে আউট, এটা হলো পজিটিভ, এখানে এই লাল তারটা এবং সাদা তারটা আমি দুটো একত্র করে দিছি, এটা হবে পজিটিভ। আর যেটা হবে গ্রাউন্ড, এখানে লাগবে আমার এই যে এই তারটা, এটা হলো আমার গ্রাউন্ড। এখন আমার এই যে এখানে যে আমার আউটপুটের লাইন যা, এই লাইনটা যাবে আমার এই ট্রানজিস্টরের, এই যে ট্রানজিস্টরের যে সেটের যে ইনপুট, এই যে ইনপুট, এই ইনপুটে যাবে আমার, এখানে সরাসরি ইনপুট সিগন্যালে যাবে। এই যে ইনপুট লেখা আছে, যত 1 কিলো ওহমের রেজিস্ট্যান্সের মাথা দিয়ে ইনপুট, আর একটা যাবে আমার, এটা হলো গ্রাউন্ড বডি। এই যে আমি গ্রাউন্ড একটা লাগাই দিলাম ইনপুটে, আমি এই যে সুন্দরভাবে লাগাই দিলাম, দেখেন এখানে হলো ইনপুট, এই যে ইনপুটে। এখন আমি এই ব্লুটুথ কার্ডে 5 ভোল্ট ইন করব। এই যে ব্লুটুথ কার্ডে আমি ডিসি পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট ইন করলাম। ইন করার পরে আমি এখন এটা চালু দেব, সুন্দরভাবে দেখবেন। এখন আমি স্পিকারের কানেকশনটা আমি এখানে লাগাবো, স্পিকারের আউটপুট, এই যে স্পিকারের আউটপুট, এই যে স্পিকারের আউটপুট রেজিস্ট্যান্স 0.22, রেজিস্ট্যান্স 6টা রেজিস্ট্যান্সের মাথায় আমার হলো স্পিকারের পজিটিভ আউটপুট। এই যে স্পিকারের পজিটিভ আউটপুট আমি লাগাই দিলাম, এবং যেহেতু গ্রাউন্ড আমার বডিতে, এই যে আমি গ্রাউন্ডে লাগাই দিলাম। এখন আমি সার্কিটটা লাইন কমপ্লিট, সার্কিটটা মোল্ডে দিতেছি। এখন আমি এই যে আমার বেজের সার্কিটে এবং এদিকে আমি সব লাইনগুলো আমি দিয়ে দিতেছি, চালাবো, আপনারা সুন্দরভাবে দেখবেন। আমি আমার এই বেজের সার্কিটে আমি লাইন দিয়ে দিতেছি, এই যেহেতু লাইন দিলাম এটাই। এখন আমি এম সার্কিটে লাইন দেব, এম সার্কিটের সাথে আমার ইউএসবিটায় পাওয়ার চলে আসবে। এই যে আমার ইউএসবিতে পাওয়ার চলে আসছে, এফএম, এই যে ব্লুটুথ আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি একটা এনসিএস এর গান ছাড়ছি। যেহেতু আমার স্পিকারটা বাইরে বক্সে থাকলে সম্পূর্ণ বেজটা বুঝতে পারবেন, এবং আমি সম্পূর্ণ বেজ দিতে পারতেছি না, কারণ স্পিকারটা যেহেতু আমার ফিটিং করা নাই। আপনারা কিভাবে কানেকশন করবেন সুন্দরভাবে কানেকশনগুলো দেখছেন। আমি আরও কয়েক সেকেন্ড গানটা চালাবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন
এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বেজে কোনো গানের সাউন্ড পান নাই, শুধু বেস পাচ্ছেন এবং কোনো হাম পাচ্ছেন না, একদম হামলেস। এইভাবে কানেকশন করবেন। অবশ্যই কমেন্ট করবেন আমার সাথে। যদি এই ধরনের সার্কিট আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।